গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর আজকে দেখো মঙ্গলবার, আজকে ব্লগটা তোমাদেরকে নিয়ে শুরু করছি এখান থেকে। তো আজকে কি বলো তো, ঘুম থেকে উঠেছে, বাইরের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। তো আজকে আসছে কি আমার মেয়ের এই যে লাস্ট চুল বাঁধা, বিছনা গুছিয়ে ভাবছিলাম বাইরে অন্য ঘরটারগুলো ঝাড় দেবো, কিন্তু তার মধ্যে ও চলে এসছে। কারণ আজকে লাস্ট চুল বাঁধা বললাম কেন বলো তো, আজকে ও ন্যাড়া হবে। তো বলছে মা আমি সকাল টাইমে একটু চুলটা বেঁধে নিই, তারপরে তো আর চুল আবার অনেক দিন পরে বাঁধবো, তো তুমি আমাকে চুলটা বেঁধে দাও। তো তার জন্য চুলটা আমি বেঁধে দিচ্ছি। দেখো চুলটা সত্যি কথা বলতে বেঁধে তো দিচ্ছি, আমারও ন্যাড়া করতে ইচ্ছা করছে না, কিন্তু ওর একটা জেদ ধরেছে যে ও মা ন্যাড়া করবে, কারণ বান্ধবীরা ন্যাড়া হয়েছে। আর দেখো ভালোই বড় হয়েছে। আর কী বলো তো, চুল ন্যাড়া করে দিলে না চুল বাঁধতে খুব অসুবিধা হয় চুল। তো ওর দেখো আয়না দেখছে, যে বলছে বাহ ভালোই লাগছে মা, তো এই চুলটা আজকেই বাঁধবো, আর তো বাঁধতে পারবো না, তুমি একটু। তো বলছে বেনুনি করে দিতে। এই চুলে আবার বেনুনি করা যায় না, কারণ আমি দুপাশে বেনুনি করেছি বলে ও কালকের থেকেই বায়না করছিল মা বেনুনি করে দাও, বেনুনি করে দাও। আমি করেছিলাম বলে ওকেই বেনুনি করে দিয়েছে। আর এর বাবার মুখে কি একটা যেন উঠেছে, তো বলছে একটু চেপে দাও, মানে পুরা মতন উঠেছে, গরম পড়েছে না, বলে অসহ্য গরম, সেই গরমের জন্য ওবার এসছে। তো এইখান দিয়ে পুরো মুখটা আর কি মানে বিচি মতো ভরে গেছে। আর একটা খুব বড় হয়েছে, ওটা পুরা মনে হয় গরমে উঠেছে এগুলো। আর ওর হচ্ছে ওর বাবার এই যে ওর আর কি আগের ভিডিওতে দেখিয়েছে, দেখো ওর বাবার খুব মাথার আর কি চুলগুলো খুশিগুলো বের করে দেয়। তো বলছে আঁচড়াতে খুব ভালোবাসে। আর বাবা আর মেয়ের কিন্তু সত্যি কথা বলতে যে বাড়ি মেয়ে আর বাবা আছে সে বাড়ির বন্ডিং দেখবে খুব বেশি হয়। আর কি বলো তো, সন্তানদের কাছে বাবা মা দুজনেই অবশ্যই থাকা উচিত। আমি অনেক দেখেছি, অনেক সমস্যায় অনেক বাচ্চারা দেখি মা বাবার ভুল ভ্রান্তির কারণে বাচ্চাগুলো সেগুলোকে ভোগ করতে হয়। খুব মানে সে একটা বড় হওয়ার মানে মানুষের কথা তো আছেই, নিজেরকে অনেক কিছু ফেস করতে হয় সেই বাচ্চাটার। দুইজনের সন্তানের পক্ষে না মা বাবা দুইজনের ভালোবাসারই দরকার আছে। আমি নিজে একটা ব্যাপারে এখন মানে ইনভলভ রয়েছি, তো সেই জন্য দেখি যে বাচ্চাদের ক্ষেত্রে মা বাবার জন্য সেই সন্তানের যে কত কিছু সাফার করতে হয় সেই সন্তানই জানে। আমার নিজেরই খুব খারাপ লাগে যে মানে সে কাজ, যে কোনো কাজে মা বাবার একটা ভূমিকা থাকে, কারণ তাদের পদবি ইউজ করতে হয়, তাদের একটা সমস্ত ব্লাডের একটা ব্যাপার থাকে। তো সেই জন্য বলি বন্ধুরা, সত্যি কথা বলতে জানি সংসারে অনেক কিছু হয়, অনেক কিছু থাকা সম্ভবও হয় না অনেক সময়, কিন্তু সন্তানের মুখে হয়ে গেলে না, সন্তানের মুখের দিকে তাকিয়ে অন্তত দুইজনকে একসাথে থাকা উচিত আমার মনে হয়। আমার মানে সব সংসারেই হয় অশান্তি। আর এখন মানুষ কারোর সত্যি কথা বলতে কারোর কথা শুনতে আমি হয়তো আমার মনে হচ্ছে অনেক জ্ঞান, কিন্তু সেটা বলছি না, আমি একটু ইনভলভ রয়েছি বলেই বলতে পারছি। সত্যি কথা সন্তানের জন্য, আর সেই সন্তানকে অনেক জায়গায় তো মাথা নিচু করতেই হয়, অনেক কাজও হতে চায় না। তো তার জন্যই বলছি দুইজনকে সন্তান মানুষ করতে গেলে মা বাবা দুইজনের স্নেহ ভালোবাসা সমস্ত কিছুর দরকার আছে। তো অনেক জ্ঞান হয়তো দিয়ে ফেললাম বন্ধুরা মনে হচ্ছে, কিন্তু এটা আমি ফেস করছি বলেই বললাম। আর কি বলতো, সকালবেলা মানে ঘরের ভিতর পুরো আগুন থাকে, সেই আগুনটাকে এই জানলাটা খুলে দিই, আর এই পাশে খোলার পরে দেখছি বেশি আলো, আবার বন্ধ করে দিলাম, পরে এখন আবার বন্ধ করে দেবো, আর বিকালে খুলবো। কারণ এই ঘরে না দেখবো যে হাওয়া পাস না হতে দিলে না সে ঘর ঠান্ডা হয় না। আর পুরো বিকাল থেকে ভোর মানে 4-5টা পর্যন্ত এত গরম থাকে ঘরের মধ্যে, আস্তে আস্তে সকালের দিকে ঠান্ডা থাকে, কিন্তু বিকালের থেকে খুব গরম হতে থাকে। তো বন্ধুরা ব্রাশ করে স্নান এখনও করিনি, ব্যায়াম করেছিলাম, কিন্তু জানি না আমার সমস্যা, একটা চ্যানেলের খুব সমস্যা হচ্ছে, কী কারণে হচ্ছে আমি নিজেও জানি না। সেটাই আমি বলতে পারবো না, কি আমার কি কোনো ভুলভ্রান্তি হচ্ছে কি না প্রবলেম হচ্ছে আমি ঠিক জানি না। দেখছি আমি আজকের জন্য, সেই জন্য ভিডিওটা আজকে আপলোড করার পরেও ছাড়তে পারিনি, আবার ডিলিট করে দিতে হয়েছে। তবে স্নান করে বন্ধুরা জানি না, আগে একদিন হয়েছে আর আজকেও হয়েছে, কেন হচ্ছে আমি ঠিক জানি না, আমি বুঝতেও পারছি না। আমি নাকি ইউটিউবের মানে গাইডলাইন্স ফলো করছি না, কিন্তু আমার তো দেখো নর্মালি ভিডিও, আমার তো আর কোনো কিছু আমি অশ্লীল কিছু দেখায়ও না, কিছু না যে আমারটা এরকম হবে, কিন্তু জানি না কোনো আমার কোনো ভুল ভ্রান্তি হচ্ছে কি হয়তো বা জানি না, সেটা আমি কী বলবো ক্ষমাই চেয়ে নিচ্ছি, আমি ঠিক জানি না, বলতে পারছি না। তো বন্ধুরা কেন হচ্ছে আজকে সেই কারণে দিতে পারে, দুবার করে ডাউনলোড করেছি, নেট ধার করেও করেছি, কিন্তু তারপর দেখলাম একই সমস্যা, বলতে পারবো না কী কারণে হচ্ছে জানি না। তো বন্ধুরা চলে এসছে, এই যে সেই ন্যাড়া করার জন্য পুরো পাগল হয়ে গেছে, মাছ ন্যাড়া করে দাও, চুল কেটে দাও। তো বন্ধুরা উপরে চলে এসছি ছাদের করে, তো চুলটা অনেকটা বড় হয়ে গেছে না, বেশ কাঁচিতে একদম ছোটো ছোটো করে নিয়ে, তাহলে আর কি আমার মানে চুলটা ফেলতে না খুব মানে ন্যাড়া করতে খুব সুবিধা হবে। তো এই বড়ো বড়ো চুল দেখো, আমার খুব মায়া লাগছিলো এত বড়ো বড়ো চুল কেটে, আর ন্যাড়া হওয়ার পরে না কেমনটা লাগে দেখতে, ভালো লাগে না।
ও তো ওর বাবা তো মোটেও চাচ্ছিল না, মাঝে আমাদের একটা প্ল্যান রয়েছে সেখানে যাব, তো তাই বলছে নাম টুপি পরেই যাব। ওর মানে ও বাবার কথাও শুনলো না। তো এই যে শ্যাম্পু করে নিচ্ছি, দেখো সমস্ত কিছুই করি আমি একা। আগে না প্রথম দিকে ন্যাড়া যখন করেছিলাম মানে তখন আশপাশের লোক দিয়ে করিয়েছি, কিন্তু এখন আমি নিজেই করি। 2 বছর ধরে আমি নিজেই করিয়ে দিচ্ছি ন্যাড়া করে। মানে শিখতে একটা কাজের জন্য বারবার লোকের কাছে গেলে না নিজেরও কেমনটা লাগে। তাদের অনেক বিজি থাকে, অনেক সময় পায় না। আর নিজের কাজটা জানলে সব কাজ শিখে রাখা ভালো। তো আর কী বলো তো, কোনো কাজই হয়তো প্রথম দিকে একটু ভালো হয় না, তুমি চেষ্টা করো না সব কাজই হয়। আমি দেখো এই কাজ কিন্তু আমি কি করতাম না, কিন্তু নিজে তারপরে শিখে নিয়েছি। বারবার লোকের কাছে যাওয়াটা বাজে লাগে, তার সে কাজ থাকে যে অফিসের নিজের কাজ সব সঙ্গে নিজে করে জানা থাকলে সঙ্গে সঙ্গে আমার সময় আছে। এই যে আমি এখন ন্যাড়া করে তারপরে যাব আমার একটা কাজে, বললাম না ওই যে সন্তানের সেই কাজে যাব। তো তার জন্য একেবারে যে এখন 10:30 বাজে, তো আমার প্রায় আধ ঘন্টা হয়তো লাগবে। তো তো ও বলছে ন্যাড়া করে দাও, করে দিয়ে রান্না আমার ওখান থেকে ফিরে আবার এসে রান্না করতে হবে। বাইরে বেরোবো, খুব কষ্ট, মানে এই রোদের মধ্যে বেরোনো মানে বিশাল কষ্ট। তো বন্ধুরা দেখো হাফ করা হয়ে গেছে, হাফ করছি। তারপরে হচ্ছে কী বলো তো, এখানে সেই ক্যামেরা ধরার লোক ছিল না, তো তারপরে ওর বাবা এসে তারপরে একটু ধরে দিয়েছে। আমি পুরো একটা ইসের মধ্যে এসটা নিয়ে যাওয়াটাও সম্ভব না, তাই দেখো রোদে বেরোবো বলে একেবারে একদম সব কিছু জড়িয়ে নিয়েছে, বিশেষ করে মুখটা। আর ওই হাতা লম্বা চুড়িদার না আমার নেই, এইটাই হাতি কটার হাঁটা। তো বন্ধুরা চলে এসেই যে সে ড্রেসটা চেঞ্জ করে আবার রান্না করছি। তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে দুপদে রান্না করলাম, ভাবছিলাম একটা টক করবো, সেই টকটা আম ছিল না বলে আমার করা হলো না। আর সে মানে সবজি আলাওটা চলে গেছে। তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত।